যেহেতু আজ কালী পুজো তাই আমরা দুজনে মিলে বিকেল বিকেল শুরু করে দিই প্রদীপ সাজানোর কাজ। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পর প্রদীপগুলো জ্বালিয়ে দিই যেটা রেখেছিলাম। তো তারপরে যে আগের দিন পুজোটা হয়েছিল সে ঠাকুর তো বিসর্জন হয়নি, তাই জন্য তার পুজোর কাজকর্ম চলছে এখন। তো তারপরে রাতের দিকে একটুখানি ছাদে এসেছিলে বসছিলাম, তখন ওরা দেখলাম হাবই ফাটাচ্ছে। আর তারপরে ওদের ফাটানোর পর আমার ফাটানোর কাজ যেগুলো আমরা রেডি করে রেখেছি। আর তারপরে এই দেখো একটা মাত্র প্রদীপ জ্বলছিল, তো তা থেকেই আমি বোম ফাটাতে শুরু করলাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো বিকেলে আমাদের প্রত্যেকবারে যেরকম কাজ থাকে প্রদীপ সাজানো, তো সেগুলোই এখন চলছে কাজ। তো আমি আছি এদিকে আর ওদিকে আছে আরেকজন যে কিন্তু প্রদীপ সাজাচ্ছে, সেটা তোমাদেরকে এখন দেখাবো। এই কি বলো? হ্যাঁ হ্যাঁ বলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো শ্রেয়াস মুভমেন্ট। তো চলো আপাতত ওদিকে আমরা প্রদীপ সাজিয়ে নিই। তো কালকে আমাদের লক্ষ্মী পুজোটা কমপ্লিট হলো। এবার কমপ্লিট হওয়ার পর পরের দিন আমাদের কালী পুজো। তো আজকে কালী পুজো, তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি অ্যান্ড শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই অনেক ভালো করে কাটা। তো আমাদের যেহেতু প্রত্যেকবারের কাজ থাকে এই প্রদীপগুলো জ্বালানো, তো সেগুলো আমরা এখন সাজিয়ে নিচ্ছি মোটামুটি আমি আর আমার পার্টনার মিলে। তো জানো অবশ্যই আমার পার্টনারকে। তো চলো প্রদীপটা সাজিয়ে নিই আর রাত্রিবেলা দেখার জন্য ওয়েট করো। আর প্রত্যেকবার তো দেখো যারা যারা ভিডিওটা দেখেছো প্রদীপটা জ্বালিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করি। পরে বলবো। তো চলো আপাতত ভিডিওটা শুরু করা যাক। আর ওদিকে তো লক্ষ্মী ঠাকুরটা আছে, কারণ কালকে পুজো হয়েছে, এখন কালী পুজোর ডোবাতে নেই। তো সেটাও আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো। এখন চলো সাজিয়ে নিই। আর এদিকে তো আছে দেখা, এই যে আমার পার্টনার। তো আমরা দুজনে মিলে এখন প্রদীপটা সাজাচ্ছি। তো সাজিয়ে নিই দুজনে মিলে, তারপর পুরো লুকসটা সন্ধ্যাবেলা দেখাবো। চলো। এই যে আমাদের প্রদীপগুলো পরপর করে বসানো হয়ে গেছে। এটা কি হয় এটা? তো এবার ওগুলো জ্বললে ভালো লাগবে দেখতে। তো চলো সন্ধ্যাবেলার জন্য ওয়েট করো। আজ কালী পুজো, তো আমাকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না, সো যাই হোক। তো এই দিনটার জন্য প্রত্যেকটা বছর আমি অপেক্ষা করে থাকি। এটা হচ্ছে আমার সব থেকে একটা প্রিয় পুজো। আর কারণ প্রত্যেক বাড়িতে কি সুন্দর অন্ধকারকে দূরে সরিয়ে লাইট জ্বলতে থাকে, প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, সব কিছু জ্বালানো হয়, পুরো জায়গাটা পুরো আলোকিত করে দেয়। এই জন্য আমার প্রচণ্ড ভালো লাগে এই কালী পুজোটা। আর আপাতত প্রত্যেকের বাড়িতেই তো জ্বলছে লাইটপত্র। এদিকে দেখো, ওদিকে দুটো বাড়িতে জ্বলছে। আমারও ইচ্ছে বাড়িতে জ্বালানো, কিন্তু কেনা হয়নি, কারণ বাড়িটা হচ্ছে একসঙ্গে অতগুলো দিলে অনেক অনেক লাগবে চারিদিকে, তো কেনা হয়নি। তাই জন্য প্রতি বছরের মতো এবারেও আমি প্রদীপ দিয়ে সাজিয়েছি। আর এবারে দেখো আছে। আর এখানে আমি রাস্তার ধারে ঘাট আছে, তো ঘাটে আমি এখানে মোটামুটি একাই বসেছি, কেউ নেই, কী করবো, কিছু করার নেই। তাই জন্য একা একা কী করবো, বাড়িতেই বসে আছি। জ্বালবে এখানে। তো চলো আপাতত কেউ নেই, তো কাকিমা এসেছিলো, তো কথা বললাম। তো অনেকে বাজি ফাটাচ্ছে, আমি জানি না কবে ফাটাতে পারবো কি। একা একাই রাস্তার ধারে বসেছি, কী করবো, জাস্ট একা, কিছু করার নেই, কী করবো। তো আপাতত আমার ভাগনা তো এখন নেই, অন্য কোথাও গেছে। ও আসুক, যদি পসিবল হয় তো তখন বাজি ফাটাবো বা যা কিছু করবো। চলো এখনকার মতো এখন যেহেতু আমি যাচ্ছি না, তো চলো টাটা, এখন বাজি ফাটা। আমি তখন পুকুরের ধারে, অর্থাৎ বাড়ির সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তার ধারে একটা পুকুর আছে, ওখানে বসে একা একা ভিডিও বানাচ্ছিলাম। তো তখন একটু পরে এলো আমার কাকিমা আর বোন। ওরা বাজি ফাটানোর জন্য হাতে করে, মানে যত রকম বাচ্চাদের বাজি হয় সেগুলো নিয়ে
উপস্থিত। তো তারপরে তো ওকে হাত ধরে জ্বালানোর চেষ্টা করছিল, তো ভয়ে আর পারছিল না, তাই ওর হয়ে ওর মা জ্বালিয়ে দিচ্ছিল। তো প্রথমের দিকে চরখি তো জ্বলছিল না, তারপরে একটা একটা করে ওর মাই জ্বালালো, আর ও তো আর ভয়ে জ্বালালোই না, পুরো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখছিল। এরপর আমি চলে আসি আমার বাড়ির ছাদে যে প্রদীপগুলো আছে সেগুলো জ্বালানোর জন্য। তবে আমি বাড়ির প্রদীপগুলো একটু দেরি করে জ্বালাই, অর্থাৎ সবাইয়ের জ্বালানোর পর। কারণ আমি যদি একটু দেরি করে যাই তাহলে আমার প্রদীপগুলো বাকিদের থেকে অনেকটাক্ষণ বেশি সময় ধরেই জ্বলবে, সেই কারণেই আমার মাথায় এই প্ল্যানিং। তারপর আমি এক এক করে সব প্রদীপগুলো জ্বালিয়ে দিই এবং ওপরে জ্বালানোর পর আমি চলে আসি আমাদের নিচে মন্দির। এটা হচ্ছে আমার বাড়ির মন্দির। প্রত্যেকবার কিন্তু এর চারদিকে মোমবাতি দেওয়া হয়, কিন্তু এবারে আমি প্রত্যেকবারের থেকে একটু আলাদা করে প্রদীপ দিলাম এবং মাঝখানে যেটা রাউন্ড করে দেওয়া ওটা এবারে নতুনভাবে দিয়েছি। তো তারপর আমাদের আগের দিন পুজো হয়েছিল, যার কিন্তু বিসর্জন হয়নি, সেই কারণে এখন ঠাকুরটা রাখা হয়েছে এবং এটা কিছুদিন থাকবে, কারণ অমাবস্যা আছে এবং সেই জন্য ডোবাতে নেই। পাশে আছে আমার ভাই, যে কিন্তু কন্টিনিউ প্রথম থেকে এটা বাজিয়েই চলছে ননস্টপ, না থেমে। প্রত্যেক বছর এই পুজোটা করে, অর্থাৎ এই পুজোটা হয় আমার ভাগনার স্পেশালি। তো সেই জন্য প্রত্যেক বছর ঠাকুর মশাই হিসেবে ও পুজোটা করে। তো মোটামুটি পুরোটা লক্ষ্মী ঠাকুরের মন্ত্র না জানলেও অনেক রকমের মন্ত্র জানে, তো সেগুলো দিয়ে ও পুজোটা করে। আর যেহেতু এটা ছোটোর পুজো অর্থাৎ ওর পুজো, তাই ও মোটামুটি যতটা সম্ভব ও করছে, আর পাশে আমার মা বলে দিচ্ছে ওকে। তো ভালো করে কাছ থেকে আমি একটু ঠাকুরটা দেখিয়ে দিই, যদি আগে ঠিকমতো না দেখে থাকো বা বোঝা হয়ে গেছে এরকম কতটা আমি জানি না, সেই জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম। আর এদিকে আছে বিভিন্ন রকমের ফল কাটা সন্ধ্যের আরতির জন্য, আর পাশে তো সবসময় আছে ভাই। আর তারপরে পুজো কমপ্লিট হয়ে যায়, সবাইকে ও শান্তির জল ছেটাচ্ছিল। তো ও সবাইকে ফুল দিয়ে শান্তির জল ছেটানো কম হচ্ছে, স্নান করাচ্ছিল বেশি। এই মাত্র আমাদের মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, অন্ধকার তো তাই দেখা যাবে না। এই যে জ্বালানো হয়ে গেছে, আর আছে আর নিচে ওগুলো জ্বালানো হয়ে গেছে, দেখতে ঠিক কতটা ভালো লাগছে তাই না পুরো এইটা। তবে আমি আশা করছিলাম যে লাইটস কিনবো ওই ঠিক ওদের বাড়ির মতো, কিন্তু আমার তো অকাত নেই কেনার, সেই জন্য আমার যেটুকু অকাত সেই অকাতের মধ্যে প্রদীপ কিনি, প্রদীপ জ্বালাই। তো যখন অকাত হবে সে তখন কিনবো। এই নয় যে প্রদীপ জ্বালানো খুব আমাকে একদম লাইটসই টাঙাতে হবে। প্রদীপ জ্বালানো ভালো মঙ্গলের জন্য, কারণ আমি চাই হচ্ছে প্রত্যেকের বাড়ির মতো আমার বাড়িতেও সারা রাত আলো জ্বলুক, সেই কারণেই আমি লাইটটা চাই। আর প্রদীপ তো আছে, সেটাও থাকলেও জ্বালাবো। প্রদীপটা যদি সারা রাত জ্বলতো তাহলে কিন্তু আমি প্রদীপটাই জ্বালাতাম, যেহেতু কিছু করার নেই তাই ইচ্ছে হয় লাইটস কেনার, কিন্তু লাইটস কেনার হয় না। তো পরে আমি কোনো একদিন কিনবো, দেখা যাবে না বুঝি। তো এই হলো আমার এই লুকস, চারিদিকটা জ্বালানো হয়ে গেছে, আর ওই দিক ওদিকে বাড়িতে ওরা লাইটস রেখেছে। তো চলো আপাতত যদি বাজি ফাটানো যায় তাহলে আবার বাজি ফাটাবো, টাটা। এরপর আমি চলে আসি নিচে। তো তারপর এসে দেখলাম যে বাজির মধ্যে এই সাপ বইটা ছিল, তো এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আমরা যখন ছোটো ছিলাম খুব একটা বাজি কিনতাম পারতাম না, যাই হোক তখন কি করতাম এই সাপ বড়িগুলো কিনতাম, বা এখনও ভালো লাগে, বাট কি সুন্দর উঠে যায়। সবাই এখন টুকটাক করে বাজি ফাটাচ্ছে, চুচুড়ি বা আরও যাই কিছু হয় সেগুলো ফাটাচ্ছে, আর আমার কাজটা হবে ঠিক একটু পরে। আমার এতে ঠিক কী কী সেটা তোমাদের পরে দেখাবো। আমি এখন এখানে একা বসে আছি, আর এদিকে দেখো ওরা হাবই তুলছে, ওরা নিচ থেকে হাবই তুলছে, আর আমার এখানে একটা মাত্র প্রদীপ যেটা টিম টিম করে জ্বলছে, জাস্ট একটা মাত্র। তো আমি যেহেতু এখন চলে এসেছিলাম, কারণ হচ্ছে ওরা হচ্ছে বাজি ফাটাচ্ছিল, তো যার কারণে কি হয়েছে, তো আমি ভেবেছিলাম যে পরে গিয়ে হয়তো আবার ফাটাবো, কিন্তু না, আমাকে ছেড়ে ওরা হাবই তুলে দিচ্ছে। আমার সাথে বেইমানি হয়েছে, আমার সাথে একদম বেইমানি হয়েছে, ওরা একা একা সব হাবই তুলে দিচ্ছে।
ওদের সমস্ত বাজি ফাটানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আমি এটা নিয়েছি, এগুলো নিয়েছি। তো চলো ফাটানো যাক। আর আমার একটা মাত্র প্রদীপ এখানে টিম টিম করে জ্বলছে, তো চলো এর সাহায্যেই এখন দুমদাম করে ফাটানো যাক। এখন প্রায় 10টার কাছাকাছি বাজতে যায়। তো এবারে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি, কারণ মার সাথে যেতাম। তো এবারে মা যেহেতু যায়নি, তো ওখানে শ্মশানে যে একটা পুজো হয় ওটাও দেখা হয়নি। আর বান্ধবীর বাড়িতেও ডেকেছিল অনেকবার করে, বাট ওটাও যেতে পারিনি কারণ মা যায়নি, তো আর যাওয়াও হয়নি ওখানে। তো এখন খেয়ে নিই পেট পুজো করার সময়। তো ব্যাস এতটুকুই ভিডিও, আর কিছু নেই। আমার মোটামুটি বোম ফাটানো কমপ্লিট হয়ে গেছে। ওদের ফাটানোর পর আমাদের ছাদ থেকে ফাটালাম, তো তারপরে নিচে এসে কয়েকটা ফাটালাম। ফাটানোর পর ভাই এলো, ভাইয়ের সাথে ফাটালাম। তো তারপরে হাত পা ধুয়ে এসে এই রুমে এসে বসলাম। এবার পেট পুজো করার, ঘুমিয়ে পড়ো। টাটা সবাইকে, গুড নাইট। সবাই ভালো করে পুজো কাটিয়েছো। অর্থাৎ আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন তো কালী পুজো থাকবে না, চলে যাবে। আশা করছি সবাই ভালো করে পুজোটা কাটিয়েছো। আর সবাই, আমি চাই সবাই ভালো থাকুক। তো সবাই অবশ্যই ভালো করে পুজো কাটিয়েছো, আর ভালো থাকো, ভালো থাকতে হবে, আর নিজেকেও ভালো রাখতে হবে। কিছু করার, চলো টাটা।